বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের কোরআনিক অ্যারাবিক ক্লাসের 23 নম্বর ক্লাস। তো আমাদের এখন থেকে আমাদের যেহেতু মোটামুটি বেসিক জিনিসগুলো শেষ হয়ে গেছে, আমাদের এখন মেইন দরকার পুরানো যেগুলো শিখছি এগুলোকে একটু আর একটুখানি ভালোভাবে শেখা, ওগুলা মনে রাখা। আমরা এখন দুইটা একটা নিয়ম, ছোটোখাটো নিয়ম মাঝে মাঝে শিখি। মেইনলি আমাদের মেইন যে নিয়মগুলো বেশি ব্যবহার হবে, আমাদের সেই বেশি ব্যবহৃত নিয়মগুলো শেখা হয়ে গেছে মোটামুটি। আলহামদুলিল্লাহ একটু প্র্যাকটিস করতে হবে এখন। তো আমাদের নিউ ওয়ার্ডে প্রথম 2 পেজ মুখস্থ দেওয়া হয়েছে মনে হয় প্রথম দিন, আগের দিন করার কথা ছিল। আজকে তাহলে আমরা পরের 2 পেজ পড়বো ইনশাল্লাহ। পুরানো পেজ থেকে আমি কিছু ধরি, আপনি বলেন দেখেন মনে আছে কিনা। প্রথমটা ছিল কাফার অর্থ কি? তোমার জি, কুফরি করলো, অস্বীকার করলো। হ্যাঁ সে অস্বীকার শোনা করলো। যাচ্ছে না? জি শোনা যাচ্ছে। খতামা অর্থ? জি। খতামা, খতম মানে মানে সিল মারা। হ্যাঁ সে সিল মারলো, সে শেষ করলো, সে মোহর মারলো, হ্যাঁ যেটাই হোক জি। এটাই হবে। আসলে কোনো কাজ মোহর মারা, জি। শেষ হইলেই তখন আসলে মোহর মারা, সিল মারি দেওয়া হয়। তারপরে যেমন কেউ জি। চিঠি লিখে লেখাটাকে শেষ হয়ে গেলে, তারপরে সব কাজ শেষ হলে তারপরে চিঠির মুখে সিল মেরে দেয়। তারপরে সামউন অর্থ কি? সমাজ শোনা। হ্যাঁ, সামউন কান অর্থ কান। জি। সামিয়া অর্থ সে শুনেছিল। আর সামউন মানে কান, কিন্তু আসল অর্থ হলো শ্রবণ শক্তি। হ্যাঁ, শ্রবণ শক্তি। শ্রবণ শক্তি। হ্যাঁ, জি। সামিয়া অর্থ সে শুনেছিল, সামউন অর্থ শ্রবণ শক্তি। আর মানে শ্রবণ আর কি, সামউন মানে শ্রবণ, সরি, সামউন মানে শ্রবণ। আর যেহেতু শ্রবণ করে মানুষ কান দিয়ে, ওই আয়াতে আর কি কান অর্থ হবে কানে, তার কানে হলো গিয়ে মোহর মেরে দেওয়া, ঠিক আছে। তারপরে বাসরুন মানে বাসরুন, মানে হচ্ছে চোখ হ্যাঁ দৃষ্টি। দেখা। হ্যাঁ, আসল অর্থ হলো দৃষ্টি। হ্যাঁ, প্রথমে দেখা, ভাষা মানে চোখ না? বাসরা মানে দৃষ্টি। সে দেখেছিল, দৃষ্টি আর শক্তি, বাসরুন দৃষ্টি। মানে জি। মেইন অর্থ দৃষ্টিশক্তি, কিন্তু আয়াত পড়তে পড়তে আমরা সেই হিসাবে অর্থগুলো দেওয়া আছে। আয়াতে চোখ অর্থে আসবে, অথবা দৃষ্টিশক্তি করলেও সমস্যা নেই, দৃষ্টিশক্তিও করা যাচ্ছে। আমি তো চোখ কেটে দিয়ে দৃষ্টিশক্তি লিখে দেবানি, ভালো হয়। ওই দৃষ্টিশক্তি মানেই তো চোখ, মানুষের দৃষ্টিশক্তি মানেই চোখের উপর মারা। তারপরে হলো আজিম। আজিম হচ্ছে বড়, মহান। জি, বড়। কাবির মানে বড়, আজিম মানে ওই সাইজের দিক দিয়েও বড়, আবার স্পিরিচুয়াল দিক দিয়ে বড় বোঝায়। হ্যাঁ, আজিম একটু মানে ব্যাপক মহান। কাবিরের থেকে। আর কাবির বলতে মনে করেন শুধুমাত্র শব্দে সাইজের দিক দিয়ে বড়। আর কাসির মানে অনেক, সংখ্যার দিক দিয়ে বেশি। এই তিনটার মধ্যে পার্থক্য এটা। আর এবার বলেন তো আলিম। আলিম হামজা, আলিমুন। আলিম হচ্ছে একটা, আলিম হচ্ছে জ্ঞানী না? আইন, এটা আইন। ইলমুন জি। আলিমা, আলিমুন জ্ঞানী। আর একটা হলো আলিম, হামজা, আলিম। আলিম। আলিম অত যন্ত্রণাদায়ক। ও, যেমন যেমন আলিম। জি। জি, আজাবুন আলিম। আচ্ছা তাহলে এই পৃষ্ঠাটা পড়েন। জি। আহ, খোদা খোদা তো হচ্ছে ধোকা দেওয়া। সে ধোকা দিয়েছিল। আহ, সে ধোকা দিয়েছিল। আহ, আফসাদা হচ্ছে ফাসাদ করা। সে ফাসাদ করেছিল। আফসাদা ফাসাদ করেছিল। হুম। লাকিয়া সাক্ষাৎ করা, লাকিয়া হচ্ছে সাক্ষাৎ করা। সে সাক্ষাৎ করেছিল, মানে এগুলো সব এই, করেছিল। মানে এই সে সাক্ষাৎ করেছিল, সে ধোকা দিয়েছিল, এই অর্থে হলো গিয়ে ফেলের অর্থ এটা। হ্যাঁ, আর এমনি বাংলা অর্থ দেওয়া আছে মেইন মূল শব্দ। এই ঠিক আছে, পড়েন। জি। তো এখানে তো যেমন যেমন খোদা ওরা আফসাদা, কিন্তু লাকিয়া তো জবর নাই যে লাস্টে এই যে লাকিয়া। ইয়াতে জবর আছে, লাম জবর লাভ ও কাজা ইয়েতে আছে। কিয়া ও আচ্ছা কিয়া। আচ্ছা, জি জি। সাক্ষাৎ করা, জি। শাইতান শাইতানুন অত শয়তান। হ্যাঁ। তুগয়ানুন অত হচ্ছে অবাধ্যতা। হুম। তুগয়ানুন। আস্তারা হচ্ছে ক্রয় করা। ইশতারা। ইস্তারা, ইন্নাল্লাহ ইস্তারা। এটা ইস্তারা তাকদির করা মুমিনুনা, হয়েছে জি। ইশতারা। হ্যাঁ। এটা কোনো আছে না যে মুমিনের জানমাল আল্লাহ আল্লাহ খরিদ জি। করে নিয়েছে। জি। ইস্তারা হচ্ছে ক্রয় করা, ইস্তারা হচ্ছে ক্রয় করা, ইস্তারা ক্রয় করা, জি। সাহারা তো হচ্ছে অনুভব করা। সাহারা।
শাআরা করা, আসলাহা তো সংশোধন করা, আসলাহা, আসলাহা মানে ইসলাহ হবে, আচ্ছা। আসলাহা মানে সে সংশোধন করেছিল, এগুলো সব হলো করেছিল। গিয়ে ভার্বের পাস্ট ফর্মে আছে, এগুলো ভার্বের ফর্ম, হ্যাঁ। আর জি জি ইসলাহুন অর্থ হলো, ইসআলুন এটা হলো গিয়ে আপনার শাইতানুন, ইসলাহুন তুগিয়ানুন এটা হলো নাউনের ফর্ম। আর আসলাহা তগ এটা হলো গিয়ে আপনার ভার্বের ফর্ম। জি। খলা তো হচ্ছে একান্তে যাওয়া, হুম। খলা একান্তে যাওয়া, আস্তাহ, ইস্তাহজা, ইস্তাহজা, এখানে এখানে মানে ইকার হবে কেন, আকার হবে না এটা হলো, পরের? এটা আমরা এখনো পড়িনি, আমরা পড়েছি আমাদের আরবিতে মনে করেন যে 10টা মেইন ফর্ম আছে, এই 10টা ভার্বের মেইন ফর্ম পড়লে আমাদের মোটামুটি আর তেমন কিছু লাগে না। তো তার মধ্যে আমরা শুধু প্রথম ফর্মটা পড়ছি, ফা আলা, ফা কালেমা একটা, আইন কালেমা একটা, লাম কালেমা একটা, কোনো অতিরিক্ত যোগটোগ নাই এইটা। এই এই ফর্মের 6টা বাব আছে, আমরা এই 6টা বাব এই প্রথম ফর্মটা শিখছি। এই ইস্তাহজা এটা হলো 10 নাম্বার ফর্ম। এই ফর্মে ফা কালেমার আগে আলিফ সিন আর তা যোগ হয়। এখানে হা, ঝা আর আলিফ, হা হলো এখানে ফা কালেমা, ঝা হলো গিয়ে এখানে ঝা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখানে ঝা হলো আইন কালেমা, হামজা হলো লাম কালেমা। এর আগে 3টা শব্দ যোগ হয়েছে, সেটা হলো আলিফ সিন এবং তা, এই 3টে শব্দ যোগ হয়েছে অতিরিক্ত। ইস্তা, যেমন গফারার সাথে ইস্তা গফার, ঠিক আছে। নাসরার আগে জি, ইস্তানসার। হুম। তাহলে অর্থটা কি হবে হুজুর, ইস্তেনসার মানে কি হবে? স্বাভাবিকভাবে আলিফ সিন তা যোগ হইলে 80% ক্ষেত্রে অর্থটা হয় চাওয়া। যেমন গফারা মানে হলো গিয়ে সে ক্ষমা করেছিল, ইস্তা গফারা মানে সে ক্ষমা চেয়েছিল। তারপরে নাসরা মানে সে সাহায্য করেছিল, ইস্তানসরা মানে সে সাহায্য চেয়েছিল। হ্যাঁ, গসা মানে রক্ষা করা, ইস্তে গসা মানে সে রক্ষা চেয়েছিল বা রক্ষা করার জন্য কারো কাছে আবেদন করেছিল। এই মানে সবসময় চাওয়া জি, অর্থ হয় ওদিক, তবে সবসময় হয় না। যেমন এই যে একটা উদাহরণ মানে ব্যতিক্রম, ইস্তাহজা, দেখেন এখানে ইস্তা, আচ্ছা, এটার মানে কিন্তু সে উপহাস উপহাস করা। করতে কাউকে বলে নাই যে আমাকে প্লিজ উপহাস করো, এরকম অর্থ না, এটা উপহাস করা, এরকম জি ব্যতিক্রম কিছু আছে। তো সহজ কথা, স্বাভাবিকভাবে আপনার যেহেতু কিছু ব্যতিক্রম আছে মানে আপনার সব মুখস্থই করতে হবে, তবে আপনার কিছুটা হেল্প হবে। এই, জি। আমি তো হচ্ছে বিভ্রান্ত হওয়া, রবিহা তো হচ্ছে লাভ করা, হ্যাঁ, রবিহা মানে লাভজনক। রবিহা মানে যে কোনো লাভই হলো রবিহা। জি। হুম, মাসালা তো হচ্ছে ধোঁয়া, নারা তো হচ্ছে আগুন, আহ নারুন, আসমা, আসম, নারণ, সুম্মুন বুকমুন অমিয়ুন ওইটা আর কি। আসাম্মুন অর্থ বধির। আসামন বদির, আমা, আমাউন, অন্ধ, হুম, আহ সাইয়াবুন, সয়ইবুন, মুষলধারে বৃষ্টি, সয়ইবুন, হ্যাঁ মুষলধারে বৃষ্টি। সাইয়িবুন, ও সাইয়িবুন, হুম, জি, বৃষ্টি। বারকুন অর্থ হচ্ছে বিদ্যুৎ। হ্যাঁ বারকুন অর্থ বিদ্যুৎ। জি। ইস্তাকদা, ইস্তাও কদা, হ্যাঁ, ইস্তাও কদা। জ্বালানো, অকদুন মানে হলো জ্বালানো। গিয়ে, অকদুন মানে হলো গিয়ে আপনার উকুদ মানে অকদা মানে আগুন জ্বালানো, আর উকুদ মানে হলো গিয়ে যে এটা হলো গিয়ে ওই যে জ্বালান। আর ইস্তাও কদা মানে হলো জ্বালানো। জি। নূরন অর্থ হচ্ছে আলো। হুম। আহ আপকা আব, আপকামন, হুম, বোবা, বোবা। বুঝতে আপকামো, পারছেন, একটা জিনিস খেয়াল করছেন, এটা কিন্তু একটা প্যাটার্ন আছে, আব কামু, আমা, আসম্মু, এই যে বোবা, বধির, অন্ধ, হ্যাঁ, এই শব্দগুলোর এইটার জি একটা একটা সিঙ্গেল একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলো খুঁজে বের করতে যখন জি। পাবেন তখন একটু ভালো লাগবে, এই আর কি। ঠিক আছে, তারপরে রজা অর্থ হচ্ছে ফেরা, রজা মানে মানে সে সে ফিরেছিল, ফিরে এসেছিল। রজারা ফিরে এসেছিল। হুম, রদুন অর্থ হচ্ছে গর্জন, হুম, মাউতুন অর্থ হচ্ছে মৃত্যু। হুম। যেটাই বলবো এই র আগুন আর বার কোন ঘোলায়েন না, আমার এখনো পর্যন্ত মনে হয় ঘোলায় যায়। বার মানে বিদ্যুৎ যেগুলো বারগন আছে, তো হচ্ছে হচ্ছে আগুন না, না হ্যাঁ বার কোন বিদ্যুৎ। বিদ্যুৎ। হুম। আর র আর আগুন হলো গর্জন।
অর্জন হচ্ছে হ্যাঁ এইখানে বিদ্যুৎ মানে কিন্তু ওই যে কাহরাওয়ানা, এই বিদ্যুৎ হলো গিয়ে আপনার মানে মেঘে মেঘে যখন বাড়ি লাগে তখন দুইটা জিনিস হয়, একটা হয় বার্ক, বিদ্যুৎ চমক আর কি, আর একটা হয় হলো রাদ, যে শব্দটা হয় গর্জন। এই আপনি বাসা বাড়ির বিদ্যুৎ না, হ্যাঁ, বাসা বাড়ির বিদ্যুৎটা হলো কাহরাবা মনে হয়। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা পেজ পড়লাম, আগামী দিন পরের দুইটা পেজ পড়বো। তাহলে আমরা কিছুক্ষণ হলো গিয়ে আমাদের ভার্বের প্র্যাকটিস করি। কোনটা দিয়ে করতে পারবেন? আহসানা দিয়ে করেন। আহসানা সে ইহসান করলো, এটা হলো গিয়ে ভার্বের একটা ফর্ম, সেখানে ফা কালেমার আগে একটা আলিফ যোগ হয়েছে, আহসানা, এটা দিয়ে করেন। আহসানা 14টা ফর্ম করেন। আহসানা হুম আহসানা আহসানা হুম আহসানা হুম আহসানা আলকুমাত্রা হুম আহসান আহসালনা আহসান্না। আহসানা হুম। আহসানা আহসানতা। আহসানতা হুম আহসালতুমা হুম আরসালতুম হুম আরসালতি আরসালতুমা আরসালতুন্না জি। আরসালতা আহসান্তু। আরসালতু আরসালনা আহসান্না, হ্যাঁ। এবার আর একটা দিয়ে করতে দিই। এটা হলো তা আওয়ানা। তা আওয়ানা, এখানে ফা কালেমার আগে একটা তা আসছে আর ফা কালেমার পরে একটা আলিফ আসছে, এটাও একটা ফর্ম, এই ফর্মে একটা করেন। এটা করলে অনেক সময় এই ফর্মে তা যখন আসে তখন দুইজনে বুঝায়। তা আওয়ানা মানে আপনিও মানে সে সহযোগিতা করছে, আবার যাকে মানে পরস্পর বুঝায়, এইভাবে। তো আমরা এটা পড়বো আস্তে 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 আস্তে, 10টাই শিখাই দিব, তখন বুঝবেন। এই তা যখন থাকবে তখন বুঝবেন যে পরস্পর একটা আছে, যে সেও সহযোগিতা করছে, সেও সহযোগিতা করছে। যেমন কোরআন আল্লাহ বলছে তা আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কি বলে, এখানে অর্থ কিন্তু বাংলা অর্থ যদি দেখেন এরকম অর্থ কিন্তু করে নাই, যে তুমি সহযোগিতা করো তাকওয়া এবং উত্তম কাজে, বলছে পরস্পর সহযোগিতা করা, মানে দুই পাশ দিয়ে এও সহযোগিতা করতেছে, ও সহযোগিতা করতেছে। তো এই তাওয়ানা, তা যখন থাকে ফা কালেমার আগে তা, আর ফা কালেমার পরে আলিফ যখন থাকে, এই তাওয়ানা তাফা আলা, এটা হলো পরস্পর বুঝায়। তো করেন তাওয়ানা 14টা করেন। তাওয়ানা হুম তাওয়ানা হ্যাঁ। তাহলে তাওয়ানা 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 তাওয়ানু। তাওয়ানু হুম তাওয়ানাত তাওয়ানাত। তাওয়ানাত হ্যাঁ। তাওয়া ওয়ানাতা। তাওয়ানা তাওয়ানাতা। তাওয়ানাতা হুম ফাআলনা তাআলনা তাওয়ান্না। তাআলনা হ্যাঁ তাওয়ান্না আচ্ছা তাওয়ান্তা। তাওয়াত তাওয়াতা তাওয়ান্তা তাওয়াতা তাওয়ান্তা তাওয়াত্তা তাওয়ান্তা। তাওয়াত তাওয়ানা তিন তাওয়ানা। নম্বর লাইনটা জি। 3 নম্বর শুরুটা 3 নম্বর জি শুরুটা তাহলে তা ফাআলতা, হ্যাঁ। হুম, তাহলে তাহলে দেখেন, লাম কালিমায় জজম, ঠিক আছে, ফা কালিমায় জবর, আইন কালিমায় জবর, লাম কালিমায় জজম, তাহলে এখানে তা ওয়ানার ফা কালিমা হলো আইন, তাহলে আইনে জবর দেন তা আ। এরপরে আইন কালেমাও জবর, অ হলো আইন কালেমা, তাহলে তা আ ওয়া। এরপরে লাম কালেমায় জজম, লাম কালেমা হলো এখানে নুন, তাহলে তা আ ওয়ান, তারপরে একটা তা জবর তা, তা আ ওয়ান তা। তাওয়ান্তা তাওয়ান্তুমা হুম তাওয়ান্তুম হুম তাওয়ান্তি তাওয়ান্তুমা তাওয়ান্তুমা তুন্না। তুন্না হুম ফাআলতু তাওয়ান্তু হুম তাওয়ান্তুনা তা আ ওয়ান না, হ্যাঁ। মেইন কথা আপনার তাওয়ান এই ফা আইন লাম দেওয়া আছে না, আপনি ওই যে শব্দ দিয়েই করবেন সেই শব্দের ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা বের করে বসাই দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এবার ভবিষ্যৎ করেন দুইটা। ইয়াফালু মানে মানে ইয়াতা ওয়া আনু দিয়ে, ইয়াতা আ ওয়ানু দিয়ে করেন, এগুলো কঠিন আমি জানি, করেন দেখেন পারেন কিনা। ইয়াতা ওয়া ইয়াতা আ ওয়ানু আমার জন্য কঠিন, এগুলো দিয়ে যখন করা হয় তখন আপনি ইয়াতাওয়া আনু ইয়াতা ইয়াতা ওয়া
ওয়ানানি, আনি হ্যাঁ ওয়ানানি হ্যাঁ ইয়াতাওয়ানুনা হ্যাঁ, তাতাআওয়ানু, তাফআলু তাফআ তাতাআওয়ানু, আতা, তাতাআয়ানি হ্যাঁ ইয়াফআলুনা হ্যাঁ, তাতা তাতা ইয়াতাআওয়ান্না। আচ্ছা তিন সব, নম্বর লাইন তাতা হ্যাঁ তাফআলু হ্যাঁ, তাতাআওয়ানু, তাফআলু হ্যাঁ তাতাআনু হুম তাতাআনি হুম তাতাআনু হ্যাঁ তাতাওয়ানিনা হুম তাতাওয়ানি তাতালনা হ্যাঁ, আতাআওয়ানু নাতাআওয়ানু, হ্যাঁ। তাতালু এই ভাবটা একটু পার্টিকুলারলি একটু হলো কিছু স্পেশাল জিনিস আছে, যখন ওই সময় পড়াবো তখন পড়াবো। তারপরে আপনাকে একটা বলি তাআওয়ানু, না তাআওয়ানু এখানে আপনার মেইনলি হুকুম করছে না সহযোগিতা করো। এই যে জি এখানে তাফ আলু করছেন না, তাফ আলুকে কি করছেন, তাতাআওয়ানু করছেন, জি তাতাআওয়ানু। এইখানে এই বাপটায় যখন তা দুইবার আসে, তো কোরআনে যেখানে আসছে, কোরআনে অনেক জায়গায় দুইটা তার বদলে একটা তা লিখছে, তাহলে তাতাআওয়ানুকে লিখছে তাআওয়ানু, ঠিক আছে। তাআওয়ানু, এই যে তাআওয়ানু, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তো ইয়াতাআওয়ানু ছিল কিন্তু তাআওয়ানু আছে, এই যে নুনের পরে পেশ আছে, এটা দিয়ে আপনি বুঝবেন যে এটা হলো গিয়ে ভবিষ্যৎকাল। তাআওয়ানু আর তাআওয়ানু, এটা হলো গিয়ে কি বলে, এর আমরের ফর্মও একই, মানে কি বলে এর আদেশের ফর্মও একই। যাই হোক, whatever, আরেকটা দিয়ে করেন তাহলে, সহজ দিয়ে করেন, যেটা দিয়ে পারবেন। ইয়াম নাও দিয়ে করেন, সে বারণ করবে, ইয়াম নাও, এটা দিয়ে এটা দিয়ে বলেন 14টা। হ্যাঁ রেহান ভাই আপনি পড়েন, ইয়াম নাও। কোনটা জানি ইয়াম নাও 3 নাম্বার লাইনে, মানা ইয়াম নাও বরণ করবে, বারণ করবে বা নিষেধ করবে। আচ্ছা মানা তাহলে জি জি, মানা ইয়াম নাও, তাহলে ইয়াম নাওটা মানা যতটা বলেন, ইয়াফআলু এভাবে কেটে দেন তাহলেই হবে। আচ্ছা স্লাইড চলে আসছে স্লাইড চলে গেছে। কোনটা জানি 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার লাইনে মানা দেখা যাচ্ছে ইয়াম, তো তিন নম্বর হুম, তিন নম্বর লাইনে মানা ইয়ামনা হুম, বাম পাশেরটা, 3 নাম্বার লাইন বাম পাশেরটা। তিন নম্বর মানা যে মানা বারণ করলো মানা ইয়ামনাও তাহলে হচ্ছে যে ইয়াফালো ইয়ামনাউনি ইয়ামনা আনি, ইয়ামনাউনা হুম জি তাফালো তামনাউ তামনা তামনাউনা তামনাউনি হুম তামনাউনা হুম তামালু তামনাউ তামনাআনি হুম তামনাউনা হুম, তামনাআনি তামনাইনা, তামনাইনা হুম তাফালানি হুম, তামনা আনি, তাফালানি তাফালনি tam tamnalni তামনানা, ah হুম, tamna'na আমনাও, hmm namna'u হ্যাঁ। আসলে যখন আপনারা কোরআন পড়বেন তখন এই 4টা 5টা ফর্ম বেশি আসবে, যেগুলো লাল দেওয়া আছে, যেমন ইয়ামনাউ, ইয়ামনাউনা, তামনাউ, তামনাউনা, আমনাউ, নামনাউ, এই বাকিগুলো সাধারণত আসে না, বাকিগুলো খুবই রেয়ার আসে। তো প্রতিটা ফর্মই কোরআনে আছে, একবার দুইবার করে হলেও আছে, এই জন্য শিখতে হয়। কিন্তু স্বাভাবিকভাবে
এই কয়টা ফর্মই আসে। ইয়াবনাউ, ইয়ামনাউনা, তামনাউ, তামনাউনা, আমনাউ, নামনাউ, ইজিগুলাই আসে, মানে এগুলাই কিন্তু সবচেয়ে সহজ। ইয়ামনাউ, ইয়ামনাউনা, তামনাউ, তামনাউনা, আমনাউ, নামনাউ, এগুলাই বেশি আসে। ওই যেগুলো হলো টাং টুইস্টার বেশি কঠিন সেগুলো আসে না। যেমন আমি ইয়াতা আওয়ানু দিয়ে করে দিই, ইয়াতা আওয়ানু, ইয়াতা আওয়ানু না, তাতা আওয়ানু, তাতা আওয়ানু না, আতা আওয়ানু, নাতা আওয়ানু, এগুলো মোটামুটি সহজ, এগুলোই বেশি ব্যবহার হয়। 95% ক্ষেত্রে এগুলাই ব্যবহার হয়, বাকিগুলো খুবই রেয়ার আসে। স্বাভাবিকভাবে মানুষ বলে থার্ড পার্সন সিঙ্গুলারকে বা থার্ড পার্সন প্লুরালকে নিয়ে কথা বলে, অথবা সেকেন্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন। বাকি কিন্তু এই স্ত্রীবাচক দিয়ে খুবই খুবই রেয়ার কথা বলা হয়, বা সেকেন্ড দুই বচন নিয়ে খুবই রেয়ার কথা হয়। ওইগুলাই একটু ঝামেলা। এমনি সিঙ্গুলার আর ফার্স্ট পার্সন কিন্তু একটু ঝামেলা না, ওইগুলাই বেশি আসে। ঠিক আছে, তাহলে আগের দিনের ক্লাসের একটু রিভিশন। সেটা হলো ফাআলা হলো গে সে করেছিল, আর ফুইলা মানে তাকে করা হলো। যেমন উদাহরণ যদি দেই, খলাকা মানে সে সৃষ্টি করলো, খলিকা মানে তাকে সৃষ্টি করা হলো। কাতাবা অর্থ সে লিখলো, আর কুতিবা অর্থ তাকে লেখা হলো। নাসরা অর্থ সে সাহায্য করলো, নুসিরা অর্থ তাকে সাহায্য করা হলো। কতালা অর্থ সে হত্যা করলো, কুতিলা অর্থ তাকে হত্যা করা হলো। সাআলা অর্থ সে প্রশ্ন করলো, সুইলা অর্থ তাকে প্রশ্ন করা হলো। এটা হলো প্যাসিভের নিয়ম। যদিও আমাদের অ্যাক্টিভে অনেক রকম হইতে পারে, যেমন আইন কালেমায় জের জবর পেশ হইতে পারে, যেমন নাসরা হইতে পারে, সামিয়া বা কারুমা এরকম হইতে পারে, কিন্তু প্যাসিভে সবগুলোই একই ফর্ম, যে ফাউলা, ফুইলা, খুলিকা, কুতিবা, নুসিরা, সব ক্ষেত্রে প্রথমটাই পেশ হবে, দ্বিতীয়টাই জের হবে, শেষেরটাই জবর হবে, ফিক্স। এরপরে যদি আমরা ভবিষ্যৎ করি, তো ভবিষ্যতে ইয়াফ আলু মানে সে করবে, আর ইউফ আলু মানে তাকে করা হবে। তো এইখানে ইয়াতে প্রথমে পেশ হবে, আর আইনে সবসময় জবর হবে, ইয়াতে সবসময় পেশ হবে, ফিক্স। সেক্ষেত্রে উদাহরণ যেমন ইয়ামসুরু মানে সে সাহায্য করবে বা করে, আর ইউনসরু মানে তাকে সাহায্য করা হয় বা হবে। ইয়াখলুকু মানে সে সৃষ্টি করবে, ইউখলাকু মানে তাকে সৃষ্টি করা হবে। ইয়াবুদু মানে সে ইবাদত করবে, ইউবাদু মানে তাকে ইবাদত করা হবে। ইয়াসমাউ মানে সে শুনবে, ইউসমাউ মানে তাকে শোনা হবে বা তা শোনা হবে। তারপর ইয়াকতুলু মানে সে হত্যা করে বা করবে, ইউকতালু মানে তাকে হত্যা করা হবে। গেল তাইলে আমাদের এরপরে। আচ্ছা, যেমন উদাহরণ আছে, উদাহরণ দেয়, যেমন ইয়া আবুদুন নাসুল্লাহ, ইয়া আবুদু ইবাদত করে, আর নাসু মানুষ, আল্লাহ আল্লাহকে। এখন যদি আমি এটাকে প্যাসিভ করি তাহলে সাবজেক্ট চলে যাবে, সাবজেক্ট আল্লাহ থাকবে না, শুধুমাত্র নাস যেটা মানুষ ছিল সেটাই, আল্লাহ যেটা অবজেক্ট ছিল আল্লাহটা সাবজেক্ট হয়ে যাবে, আর নাস যেটা ছিল এটা চলে যাবে। যেমন ইউ আবাদুল্লাহু আল্লাহর ইবাদত করা হয়, ইয়ারযুকুল্লাহু মুমিনিনা আল্লাহ মুমিনদের রিজিক দেন, এটা হয়ে যাবে ইউরযাকু রিজিক দেওয়া হয় আল মুমিনুনা মুমিনদেরকে। এরপরে ইয়া আরিফুন নাসু মানুষ চেনে, আল মুজরিমা অপরাধীকে। তো এখানে চেনা কাজটা মানুষ করছে, প্যাসিভ করার সময় মানুষ আর থাকবে না, অবজেক্ট ছিল মুজরিম, এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে ইউরফুল মুজরিমু, সাবজেক্ট যেহেতু হয়ে গেছে, মুজরিমা জবর থেকে পেশ হয়ে গেছে মুজরিমু। তো একটা উদাহরণ, যেমন ইয়াজকুরুল মুমিনু মুমিন স্মরণ করে, ইসমাল্লাহি আল্লাহর নাম। যদি এটাকে প্যাসিভ করি, ইউজকারু স্মরণ করা হয়, ইসমুল্লাহি আল্লাহর নাম। ইয়ানসুরুল্লাহু আল্লাহ সাহায্য করেন, আল মাজলুমা মজলুমকে। এটার প্যাসিভ হবে ইউনসরুল মাজলুমু মজলুমকে সাহায্য করা হয়। ইয়াফতাহুল হারিসু প্রহরী দরজা খোলে, ইয়াফতাহুল হারিসুল বাবা প্রহরী দরজা খোলে, এটার প্যাসিভ হবে ইউফতাহুল বাবু দরজা খোলা হয়। তো এরপরে আমরা হলো কি একদম প্রথম দিকে যে 10টা লেসন করছিলাম, সেই 10টা লেসনের একটু আমরা দেখি আপনাদের কেমন মনে আছে। পড়েন একজন, দেখি। শব্দ না জানলে আমি শব্দ বলে দেবো, সমস্যা নেই, শব্দ অর্থ জানার দরকার হলে জিজ্ঞেস করবেন, বলে দিব। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। সামিয়ার রজুলু, না, রিজা, সামিয়ার রজুলু, রিজালু, রিজালুন নাদা আন ইয়ামাল, নাদা ইয়ামাল জুমুআতে। আচ্ছা, সামিয়া শুনেছিল, আর রিজালু, হ্যাঁ সামিয়া শুনেছিল, পুরুষ লোকটি শুনেছিল। না রিজালও বহু বচন, রিজালও বহু বচন। ও পুরুষেরা শুনেছিল,
আন নাদা অর্থ কি নিদা হুজুর? নিদা তাজদিদের তাজদিদের নিদা থেকে বের হওয়া, তাজদিদের পরে দাগ নিদা থাকবে অর্থ জবর। কি? জি। নিদার অর্থ ডাক, আহ্বান। আহ্বান শুনেছিল ইয়মাল জুমার দিনে। জি। জুমার দিনে তারাকু আমালুহুম। হুম। তারাকু অর্থ হচ্ছে যে তারকা মানে সে ছেড়ে দিয়েছিল। তারাকু আমালুহুম, তারা আমল ছেড়ে দিয়েছিল। জাহাবু গিয়েছিল, এখানে আমল বললে সমস্যা নেই, আমল মানে কাজ। হ্যাঁ, আমল শব্দের অর্থই কাজ কাজ। ছেড়েছিল, কাজ ছেড়েছিল। জাহাবু, জাহাবু অর্থ হচ্ছে যে গিয়েছিল, হ্যাঁ, এবং তারা জাহাবু অর্থ গিয়েছিল। তারা গিয়েছিল ইলা জিক্রিল্লাহিল মুসরিঈনা, হুম, ইলা জিক্রি আল্লাহ জিক্রের দিকে, মুসরিঈনা। এটা হারফ। মুসরিউন মানে হলো, মুসরিউন মানে হলো গিয়ে দ্রুতগামী। মুসরিইন এখানে হাল দ্রুত, হবে মানে খুব দ্রুত, জবর। মানে দিকে জবরের আল্লাহ অবস্থা। দিকে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, জি। দ্রুত অবস্থা মানে দ্রুত দাখালুল বেগে। মসজিদ, তারা মসজিদে করেছিল, মসজিদে প্রবেশ করেছিল। ওয়াস ওয়াস তামাউ, হ্যাঁ, আচ্ছা। এবং শুনেছিল। আচ্ছা, এখানে শুনেছিল হবে, ঠিক আছে। তবে আলিফ সিন তা ইস্তামা, এটা হলো গিয়ে সামিয়া অর্থ যে শুনেছিল। ইস্তামা ব্যবহার করা হয় তখন যখন কেউ কোনো কিছু খুব মনোযোগ দিয়ে শোনে। জি। যেমন এতে শুনেছিল ইলাল খুতবা বক্তব্য, জি। খাশিঈনা ভয়ের সাথে। জি। সালাল সালাল ইমাম জিজ্ঞেস করেছিল, ইমামকে জিজ্ঞেস করেছিল, জিজ্ঞেস করা হয়েছিল আইনা ফাইহুনা, আইনাল ফাইহুনা, কোথায়? ফাইহুনা তো হচ্ছে কি? কোনটা? এখানে আইনাল আসতেছে, হ্যাঁ। ফাইহুনা। জি। কোথায়? আচ্ছা। কলা বলেছিল আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত, এবং এবং এমন ভালো কাজ করেছে। হুমা সাল্লু ওয়া রাজিউ ইলাল বুয়ুতিহিম আমিনা হাউলাই হুমুল ইবাদুর রহমান, তারা হচ্ছে আল্লাহর বান্দা। জি। হ্যাঁ, বলেন, সমস্যা নেই। জি, হুম। বুঝলাম যে আচ্ছা, আহ, খ শিন থেকে পড়েন, খ দাখালুল শিনের পরে মসজিদ, আসতেছি। কোশ্চেন, হুম। কোশ্চেন না জি। সালাল ইমামু, হুম। সালাল ইমামকে জিজ্ঞেস করা হয়েছিল। সে জিজ্ঞেস করেছিল। আই, সে জিজ্ঞেস সাআলা, করেছিল। ওই সেটাকে, সেটা হলো আল ইমাম। হুম। যেহেতু সালাল আল ইমামু। ইমাম যেহেতু পুরুষ মানুষ, সিঙ্গুলার, সিঙ্গুলার থার্ড পারসন, এই জন্য সাআলা ব্যবহার হয়েছে। হ্যাঁ, এই ইমামের, তাহলে ইমাম, হুম, ইমাম নিজেই হলো কর্তা, ইমাম জিজ্ঞেস করেছিল। জিজ্ঞেস করেছিল আইনাল ফাইহুনা, হ্যাঁ, আইনাল ফাইহুনা। কোথায়? ফাই, ফাইহুনা অর্থ এই ফাইহুনা তো ভুল হয়েছে, এখানে তো ফাইজুন হবে। আচ্ছা, হ্যাঁ, ফাইজুন। ফাইজুন। সরি, ফাইজুন, জি। হ্যাঁ, ফাইজুন, হ্যাঁ। কোথায়? ফাইহুনা অর্থ কি হুজুর? ফাইজুন মানে কোথায়? হলো গিয়ে আপনার সফল কাম। আইনা মানে কোথায়, ফাইজুন অর্থ সফল কোথায় কাম। সফল কামরা কোথায়? হ্যাঁ, কলা বলা হলো, কলা কলা বলেছিল, বললেন, বলল, হ্যাঁ। বললো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে। হুম সাল্লা সাল্লাওয়া ওয়া রাজিউ ইলাল আম, হুম সল্লাও, বুয়ুতি। সল্লা মানে সে সলাত পেশ করেছিল। আর সল্লাও হলো গিয়ে এটার বহু বচন, সল্লা সল্লা সল্লাও। হুম মানে তারা, সল্লা জি, তারা সলাত পেশ করেছিল। জি। ওয়া রাজিউ ইলাল বুয়ুতিহিম, এবং তাদের ঘরের মধ্যে ফিরে এসেছিল।
ফিরে এসেছিল আহ, আমিনো আমিন নিরাপত্তার সাথে হ্যাঁ নিরাপত্তার সাথে নিরাপত্তা জি হাউলাই হোম ইবাদুর রহমান হ্যাঁ তারা হচ্ছে রহমানের বান্দা হ্যাঁ দেখেন হা উলাই ইবাদুর রহমান বলে হয়ে যায় তো হা উলাই তারা ইবাদুর রহমান আল্লাহর রহমানের বান্দা কিন্তু এখানে জোর দেওয়ার জন্য হুম দিছে যেভাবে কোরআনে আমরা জি পড়ছিলাম সূরা বাকারায় জোর দেওয়ার জন্য কয়েক বছর ওই জোর দেওয়ার জন্য ওকে তারপরেরটা জি জি তারপরেরটা তারপরে হচ্ছে যে, আহ, কানাত খলে খদিজাতু কানাত খদি জাতু জাতু খদিজা মেয়ে এজন্য কানা খাদিজা ছিল কানা কানা কানুত কানা খাদিজা ছিল ইমরাতান গনিয়াতান হুম খাদিজা একজন ধনী মহিলা জি খাদিজা ছিল একজন ধনী মহিলা রাআত ফাকিরাত ফাকিরান হুম ফি তরিকি হুম রাআত তো দেখেছিল না হুম ফকিরকে ফি তরিকি রাস্তার মধ্যে হুম সাল সাআলাতহু হুম তাকে জিজ্ঞেস করলো মা যা তুরিদু সাআলাত তাহলে সে জিজ্ঞেস করলো সাআলাত মানে খাদিজা স্ত্রীলিঙ্গ সাআলাত সে জিজ্ঞেস করলো সে তাকে সে জিজ্ঞেস করলো তাকে তাকে মা যা তুরিদ হ্যাঁ তুরিদ অর্থ হচ্ছে মা যা মানে মাজা কি মাজা মানে কি আরাদা কি মানে সে চেয়েছিল আরাদা মানে সে চেয়েছিল ইউরিদু মানে তুমি চাইবে ও আরাদা মানে সে চেয়েছিল তুরিদু তাহলে আপনি বলেন জি ইউরিদু মানে সে চাইবে তাহলে তুরিদু মানে তুমি চাইবে তুমি কি চাও হ্যাঁ হ্যাঁ জি তুমি কি চাও কয়লা বলল আনা আমি যা যা ই অন যা এর অর্থ ক্ষুধার্ত ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত হুম ক্ষুধার্ত জি ফা আখাদ ফা ফা আখাজাত ফাআখাযাত তাআমান ফাআখাযাত হ্যাঁ ফাআখাযাত তাআমান এবং আমি না খাদ্য চাচ্ছি না 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 আখাযা মানে সে নিয়েছিল তাহলে আখাযাত মানে সে একজন মহিলা নিয়েছিল হ্যাঁ মহিলা তাহলে নিয়েছিল এখানে মহিলা কেন বলা হয়েছে কারণ খাদিজা নিছে তো খাদিজা তো মহিলা জি এই জন্য ফাআখাযাত নিছে জি সে নিল তাআমান খাবার নিয়েছিল হুম মিন বাইতিহা তার ঘর থেকে হুম আওয়াতা এবং তাকে খাওয়াইছিল হুম মাস রু মাসরুরাতান হ্যাঁ এটা হলো হাল কি অবস্থায় খাইছে দ্রুত খুব দ্রুত খুশি অবস্থা না এটা মাসরু এটা আইন হইতো হ্যাঁ মাসরু আতান হইলে এটা হলো গিয়ে দ্রুত এখানে মাসরু রতান সুরুর মানে হলো খুশি খুশি সে খুশি মনে দিয়ে খাওয়া হয়েছিল হ্যাঁ হিয়া সে লা তামনাউ সে বারণ করে না মাউ না মাউন সে মাউন বারণ করে না জি মাউন মানে হলো ওই সূরা মাউন আছে না ওইখান পানি থেকে মাউন মানে হলো ছোটখাটো জিনিসপত্র গৃহের ছোট ও ছোট জিনিসপত্র এটা খুবই রেয়ার একটা শব্দ এটা সাধারণত ব্যবহার কোথাও হয় না কোরআনেই আমি দেখছি আর কোথাও পাইনি মাউ না আচ্ছা তাকুলো তারপর তাকে বললো ইন্নামা নুতইমুকুম ইন্নামা নুতইমুকুম লিওয়াজহি লিল্লাহ আচ্ছা আল্লাহর এখানে কি জন্য আত আমা মানে সে খাইয়েছিল তাহলে ইউত ইমু মানে সে খাওয়াবে সে খাওয়াবে তাইলে ইউত ইমু জি মানে সে খাওয়াবে তাহলে উত ইমু মানে তুমি হচ্ছে আমরা হ্যাঁ নুতিমু মানে আমরা নিশ্চয়ই আমরা শুধুমাত্র আমরা খাওয়াই কুম মানে তোমাদের আমরা তোমাদের খাওয়াই আল্লাহর জন্য হ্যাঁ ওয়াজির আল্লাহর জন্য হ্যাঁ জি ইল্লাহে ইয়া তারজু রাহমাতান রাব্বাহা রহমাতান ওয়া তাখাফু আযাবা ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমিন কাবির আচ্ছা রজা মানে সে সে আশা করে রজা মানে সে আশা করে জি ইয়ারজু মানে সে আশা করবে বা প্রেজেন্ট টেন্স হ্যাঁ করে তাহলে তারজু মানে জি
তার্জু অর্থ কি? তার্য তুমি হ্যাঁ, তুমিও হয়, আবার এই ভবিষ্যতে স্ত্রীবাচক থার্ড পারসন আর হলো স্ত্রীলিঙ্গ গিয়ে হয়। হ্যাঁ, তো সেকেন্ড পারসন একই। হ্যাঁ, এই তাফ আলু মানে হলো সে একজন মহিলা করেছে, তাফ আলু মানে তুমি একজন পুরুষ করবে, দুইটাই। তাহলে তারজু মানে এখানে সে একজন মহিলা চেয়েছে, যেহেতু এখানে খদিজা খদিজা যেহেতু স্ত্রীলিঙ্গ, সেহেতু এটার স্ত্রীবাচক ফর্ম থার্ড পারসন ফিমেল ফর্ম হলো তারজু, সেটা ব্যবহার হয়েছে। ইয়া তারজু, সে চায়, সে আশা করে। রহমাত, তার্য রহমাতুন, হ্যাঁ, রহমত রবের, তার রবের, রহমত। তার রবের রহমত। ও তাখাফ এবং ভয় করে সে ভয় করে আযাব ইয়াউমাল কাবীরা, ইয়াউমিন কাবির, আযাবান। ইয়াউমিন কাবিরিন। ইয়ামুন মানে দিন, কাবির মানে বড়, তাহলে বড় দিনের আযাবের ভয় করে মানে কিয়ামত। নেট চলে গেল। আবার কানেক্ট হয়েছে, আমার এখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তারপর একটা পড়েন। হুম, এটা পড়েন। কানেক্ট হয়েছে না আপনাদের সাথে? ও, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। যাহাবু সুকে সবাহান, হ্যাঁ, যাহাবু ইলা সুকে সবাহান, আখাযতু মাই বিদআতান হালান। জি। জি, আমার নেট মনে হয় আজকে খুবই ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, এখন কি আমরা আবার কানেক্ট হয়েছি? হ্যাঁ, আমরা আবার কানেক্ট হয়েছি আশা করি। হ্যাঁ, জি, শুনে যাচ্ছে। হ্যাঁ, পড়েন। জি, যাহাবু ইলা সুকে, জাহাবতু, সে জাহাবতু, বাজারের দিকে। জাহাবতু। জাহাবা মানে জাহাবতু মানে, জাহাবা মানে সে জি, গিয়েছিল, জাহাবতু মানে আমি গিয়েছিলাম। জাহাবতু ইলা সুকে, আমি বাজারের দিকে গিয়েছিলাম। সাবাহান, হ্যাঁ, সকালে। হ্যাঁ, সকালে সকালে, হ্যাঁ। জি, আখাস্তু মাই মাই হুম, বিদআতান হ্যাঁ, আখস্তু মানে হালালান। কি? আখাস্তু তো হচ্ছে যে আখজা মানে সে নিয়েছিল, তাহলে আখস্তু মানে আখাস্তু আমি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম। মা মানে মাই মা বিদআতান, অর্থ সাথে, তাহলে মাই অর্থ, সাথে, সাথে, তাহলে মাই অর্থ আমার সাথে, আমার সাথে। আমার বিদআতুন, সাথে। বিদআতুন মানে হলো গিয়ে মাল সামানা, ঠিক আছে? বিদআতুন। মানসানা না হালালান, হুম, হালালান অর্থ হচ্ছে যে হালাল, হালাল। জি, তাহলে হালাল। জালাস্তু বসেছে। জি, জালাস্তু বসেছিলাম দোকানের মধ্যে। হ্যাঁ, দুক্কানি, আন- আন্তাজি, আমার দুক্কানি, দোকানে। হ্যাঁ, আমার ফি দোকানে। দোকানে, আমার দোকানে। রু, আন্তাজিরু, ইনতাজারা মানে আহ, সে আহ, অপেক্ষা করেছিল, ইয়ান্তাজিরু মানে সে অপেক্ষা করবে, তান্তাজিরু মানে তুমি আহ, অপেক্ষা করবে, আন্তাজিরু অর্থ আমি করবো। হ্যাঁ, জি, আমি অপেক্ষা আন্তাজিরু, করব। আমি অপেক্ষা করি। আহ, রাস্কিউ, রিস্ক, রিজিকের জন্য, হুম, রিজিকের। জি, যা রাজুলন, হুম, এই লোকটি, যা অর্থ হচ্ছে যে সে এসেছিল, যেহেতু এসেছিল, এটা সে রজুলুন, এসেছিল। যেহেতু জি, রজুলুন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরুষ, সেহেতু যা বসছে। জি, সে
সে এসেছিল না সে না, ওয়াসাল্লাহ একটি লোক এসেছিল লোক এসেছিল ওয়াসাল্লাহ এবং ওয়াসা আলা এবং আহ, সাআলা জিজ্ঞেস এবং করেছিল। জিজ্ঞেস করলো। হুম, সে জিজ্ঞেস করেছিল বিকম হাজা বিকাম মানে হলো কত দ্বারা, কত বিকম দ্বারা, বিকম হাউ মাচ। হাজাস হাজাস সুবু সাউ সাউ মানে পোশাক, মানে জামা, পোশাক, পোশাক- কাপড়। পোশাকটির দাম কত? হ্যাঁ, হাউ জি মাচ ইজ দিস পোশাক আর কি, এই পোশাক জি কত, দিস ক্লথ। জি কুলতু কুলতো হ্যাঁ, আমি বললাম। হাজা হুম, বি হাজা বি সামানি কলিলান। সামানিন কলিলিন, সামানুন মানে এটার দাম মূল্য, সামানুন অর্থ মূল্য। এর দাম দাম খুবই সামান্য সামান্য। হ্যাঁ হ্যাঁ, জি সামানিন কলিলিন এটা খুবই কম মূল্য দ্বারা। বিরতু মা কাজাত্তু হ্যাঁ, বিরতু বা অর্থ সে কিনেছিল, তাহলে বেরা তো মানে বার্বিয়ান। হ্যাঁ যে আমি বিক্রি করেছিলাম, আমি বিক্রি করেছিলাম হ্যাঁ হ্যাঁ বিক্রি করেছিল। ওমা কাজাত্তু কাজাবতু, কাজাবা মানে সে মিথ্যা কথা এবং বলেছিল, তাহলে কাজাবতু মানে মিথ্যা বলিনি, হ্যাঁ মা আছে, মা মানে না। মিথ্যা বলি। হ্যাঁ আমি মিথ্যা বলি, আমি বিক্রি জি করেছিলাম এবং আমি ওরা কাজাবতু। জড়তু ওরা তো আমি ফিরে ফিরে এসেছিলাম পিলার দ্বারে আমার বাড়িতে আম, আহ, রবিহান লাভজনক ভাবে লাভজনক ভাবে হুম, আনা আনা আলামু আন্নাল্লাহ হুয়া হুয়ার রাজ্জাক, রুজকু হুয়ার রাজ্জাক। রাজ্জাকু জি হুয়া রাজ্জাকু আনা আলামু নিশ্চয় আমরা জানি, আমি জানি নিশ্চয় লাগবে না, আনা আন্নাল্লাহ আলামু এটা জোর দিছে। হ্যাঁ, এই শুধু আলামু ও বললেই জি হতো, জি কিন্তু আনা আনা বলে এটা আলামু জোর আনছে, জি জোর দিছে। হ্যাঁ, আমি জানি জি আনা আলামু আমি জানি আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ হুয়া রাজ্জাকুন তিনি আল্লাহ হচ্ছে রিজিকদাতা, আমাদের নিশ্চয়ই রিজিকদাতা আল্লাহ তিনি রিজিকদাতা, মানে রিজিকদাতা আবার জোর দিছে, মানে এই বাক্যে কয়েকবার জোর আছে এই, কিন্তু এইটা আর কি অনুবাদে বোঝা যায় না, এটা ওই আরবি পড়লে তখন বুঝতে পারবেন জোর দিছে। আচ্ছা তাহলে আমরা এর পরেরটা পড়ি, এটা অবাশিরিল্লাযিনা, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ এটা পড়েন। ও আমি যে আরো কিছু স্লাইড করছিলাম কোথায় গেছে ওগুলো? ও সেগুলো পরে দিছি, আজকে মনে হয় না নতুন লেসনে যাইতে পারবো অনেক। আচ্ছা আমরা প্রায় পুরোনোটাই পড়ি। 25 আয়াত এখানে, আচ্ছা এটা ভুল হয়ে গেছে, এই স্লাইডটা নিচে যাবে, সরি, জি এই স্লাইডটা নিচে যাবে। বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি। আচ্ছা এইটা করেন, নাহনু সুমনা শাহর রমাদানা, এটা করেন। সুমনা হলো নাহনু সামা মানে, সামা মানে সে রোজা রেখেছিল, তাহলে সুমনা মানে সামা মানে সে, আমি তো আমরা শূন্য। হ্যাঁ আমরা রোজা নাহনু রেখেছিলাম। আসলাম আমরা রেখেছিলাম হুম, যে আমরা রয়েছিলাম সাহারা রমাদান রমজান মাসে শাআরনা বিল জুই হ্যাঁ অল অল আতশি, আত আতসি আতশি, আতসি হ্যাঁ জি তাহলে হেল্প করি, শাহরা মানে সে অনুভব করেছিল। শাআরনা আমরা হুম যে আমরা অনুভব করেছিলাম হুম, বিল জুই, হ্যাঁ ক্ষুধার্ত হ্যাঁ, ক্ষুধা, বলে আতশি, আতশুন মানে পিপাসার্থ, আতশুন মানে ক্ষুধা পিপাসার্থ, তাহলে বিল আতশি মানে এবং পিপাসা। লাকিন লাকিন হুম, কিন্তু আমরা আহ, মুহতাসিবিনা অর্থ মিন সওয়াবের আশায়। জি মুহতাসিমিনা অর্থ সওয়াবের আশায়, মুহতাসিবিনা সবার আশা আমরা অর্থই দূরে করেছিলাম সওয়াবের আচ্ছা আশাবর্তী হয়ে
যেমন বলে জি না মুসলিমুন মানে হলো গিয়ে মুসলিম জি হই না, মুসলিম হয়ে তো মুহতাসিবিনা হলো গিয়ে সওয়াবের আশা করি এরকম। তারপরে জি। করানাল কুরআনা ফিল লাইলি অর্থ আমরা রাত্রে কোরআন পড়ি। জি গুড। তারপরে সাআলনা আওলাদুনা, সাআলানা আওলাদুনা। না, এটা কঠিন হয়ে যাবে, বলেন দেখি পারেন কিনা। সালানা হুম আওলাদুনা তো সন্তান শুনেছি না। হ্যাঁ, আওলাদুন মানে আওলাদ মানে সন্তান সন্তান। সালান হ্যাঁ, এখানে ভার্ব কোনটা, সাল না না, কিন্তু আগে যে ছিল সাআর না, তারপরে সুম না, এটা কিন্তু সবার না, এটা কিন্তু ওরকম না। এখানে আছে সাআলা না, যেমন বাইতুনা এরকম, ঠিক আছে। বাইতুনা আমাদের বাড়ি, এই না মানে আমাদের। আর সাআলা অর্থ সে প্রশ্ন করেছে, অর্থাৎ প্রশ্ন করেছে আমাদেরকে, আউলাদুনা আমাদের সন্তানেরা, ঠিক আছে। এইটা একটু খেয়াল করবেন, সাআলানা এখানে লামে যদি জজম থাকতো তাহলে হয়তো আমরা প্রশ্ন করেছি, কিন্তু লামে যেহেতু জবর আছে, সাআলা অর্থাৎ সে প্রশ্ন করেছে না আমাদের, আমাদের প্রশ্ন করেছে আওলাদুনা আমাদের সন্তানেরা। মাতা কখন, আল ইফতারু ইফতার কখন। হ্যাঁ, তারপরে পড়েন কুলনা। কুলনা হুম ইনদা গুরুবি হ্যাঁ, ইন্দা গুরু গুরুবি শামসি অর্থ কুলনা অর্থ কি, কলা মানে সে বলেছিল, তাহলে কুলনা অর্থ ফাআল আমি বললাম। না, ফাআল না, ফাআল তু মানে আমি বলেছিলাম, ফাআল না মানে আমরা করেছিলাম, তাহলে কুলনা মানে আমরা বললাম। হ্যাঁ আমরা বলেছিলাম। ইন্দা মানে স্লাইড চলে নিকটে। গেছে। ও স্লাইড তো সরার কথা না, আমি তো কিছু করিনি, ওরকমই আছে, হয়তো নেটের সমস্যা। আচ্ছা আমি বলতেছি, আমার কাছে নেটওয়ার্কের সমস্যা নাকি, আমার কাছে বারবার সরে যাচ্ছে। আপনার কাছে মাঝে মাঝে সরে যায় কেন, এটা আপনার ফোনের কারণে হয় কি। আপনি এক কাজ করবেন, তাহলে আপনাকে আমি একটা সহজ কথা বলি, আপনি হলো ওই হতে যে পারে। পিডিএফটা যদি আমি দিয়ে দিই, তাহলে আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন, তাইলে আপনার জন্য একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ পড়েন, তারপরে পড়েন। এখনো আসেনি। তাহলে আমি বলি, কি হুজুর? জি, ইন দা গুরুবিশ শামসি, ইন দা গুরুবিশ শামসি, তাহলে কেমন অর্থ হবে, ইন দা গুরুবিশ শামসি। হুজুর 10টা বাজে গেছে কিন্তু। হ্যাঁ, আজকে জি নতুন ক্লাস হবে না বুঝছেন, আজকে নতুন ক্লাস নেওয়ার সুযোগ নাই। 10টা বাজে গেছে তো আমি ওই যে বাচ্চাগুলো করতেছে খাওয়ার জন্য। আমি 2 লাইন আছে, জি 2 লাইন পরে শেষ করে দিব, সমস্যা নেই। আমারও 10টা থেকে আরেকটা জি ক্লাস আছে। ইনশাল্লাহ। আমার কোরআন টিচার আমাকে পড়াবে, আজকে 10টায় পড়ানোর কথা বলছে, তো সেটা আর কি ওনার কাছে পড়বো, যে শেষ করেন, এই স্লাইড শেষ হয়ে যাক, আজকে প্রায় রিভিশনই থাকুক। জি জি তাহলে আর কুলনা ইন দা গুরুবিশ শামসি, জি কুলনা আমরা বললাম। ইন্দা ইন্দা হলো নিকটে, মধ্যে নাকি নিকটে নিকটে। নিকটে। গুরুবি শামসি, হুম শামস হলো সন্ধ্যা। সূর্য, গুরুব মানে হলো গিয়ে যখন ডুবে যাওয়া, মনে করেন তাহলে সূর্য ডুবে যাওয়ার সময়। ডুবে যাওয়া, ইন্দা মানে নিকটে, কিন্তু এখানে সূর্য সময় ডুবে যাওয়ার বোঝাচ্ছে। সময়। হ্যাঁ, সূর্য ডুবে গেলে তখন ইফতার। তারপরে আকাল না তো আমা, আকালা মানে সে খেয়েছিল, তাহলে আকাল না মানে আকাল 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 না মানে আকাল আকাল না আমরা 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 খেয়েছিলাম। খেয়েছিলাম। হ্যাঁ তরামা আমরা খাবার খাবার হুম ও সাকার না এবং আমরা পান করেছিলাম। শুকুর করে শুকরিয়া করেছিলাম।
শুকুর না, সরি, শুকুর না, আল্লাহ আল্লাহ শুক্র আদায় করেছিলাম। নাহনু নাহনু নাস আলু হুম নাস আলুল্লাহ হুম আল্লাহ আল্লাহ কবুলা ওয়াল জান্নাতা। হুম নাহনু নাসআলু, আমরা চাই। আমরা চাই নাসআলু, আল্লাহর নিকট চাই, হুম আল কবুল, আল্লাহ যেন কবুল করেন, হুম ওয়াল জান্নাহ এবং বেহেশত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হলো গিয়ে একটা নিয়ম দেখাই দিই আপনাকে, সেটা হলো একটা স্লাইড পড়াই দিই। আজকে মেইনলি পড়ানোর কথা ছিল লাজিনসিয়া প্রথম এবং তৃতীয় পুরুষের আদেশ, কানা মুদারে সুগারা বাকারের কিছু আয়াত, এটা নিউ লেসন ছিল, আমরা এটা পড়তে পারতেছি না। আমরা একদম একটা জিনিস দেখাই দিও, কানা মুদারে সেই ইসের লা নাফিয়া জিনসিয়া, ঠিক আছে, এই একটা জিনিস দেখাই। যখন আমরা কোনো কিছু অ্যাবসলিউট নেগেশন করব তখন আমাদের পেশের বদলে জবর হবে। যেমন লা ইলাহুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহুন ছিল, ইলাহুনের আগে লা যোগ করার কথা ছিল, লা ইলাহুন, কিন্তু না, যখন আমরা যখন অ্যাবসলিউট ভাবে নেগেশন করব যে আল্লাহ ছাড়া কোনো ইলাহাই নেই, তখন শুধুমাত্র একটা জবর বসবে, লা ইলাহা। এরপরে রয়বুন, রয়বুন মানে সন্দেহ, তো রয়বুন যেটা হয়ে যাবে দুই পেশের জায়গায় একটা জবর হবে, লা রয়বা ফিহি, কোনো সন্দেহ নেই। এখানে যখন এরকম লার পরে যখন একটা জবর বসবে তখন বোঝা যাবে এরকম কোনো কিছু নাই, একদম কমপ্লিট ভাবে পুরা জেনাস ধরে যখন নেগেশন করা হয়, মানে পুরো জাতিগত ধরে একদম পুরোপুরি কমপ্লিট ভাবে যখন না বোধক করা হয় তখন একটা জবর হয়, লা রয়বা ফিহি, কোরআনে আছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা, কোনো শক্তিই নাই, ইল্লা ব্যতীত, বিল্লাহ আল্লাহ ব্যতীত কোনো শক্তিই নেই। তারপরে ইলম, ফেরেশতারা বলছে লা ইলমা লানা, লা ইলমা লানা, ইলমা মানে জ্ঞান, লানা মানে আমাদের জন্য, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞানই নেই। সহজ কথায় স্বাভাবিকভাবে দুই পেশ থাকে, ইলাহুন বা রয়বুন, কুওয়াতুন, ইলমুন, এরকম ছিল, কিন্তু লা যখন আসে অ্যাবসলিউট ভাবে যখন নেগেট করতে আসে তখন লা এর পরের শব্দে একটা সিঙ্গেল একটা জবর পাই, লা ইলাহা, লা রয়বা, লা কুওয়াতা, লা ইলমা। ঠিক আছে, যেমন এইখানে এই স্লাইডটাতে পাশাপাশি আছে, যেমন দেখেন, যদি আমি বলি আমার কাছে কলম নাই, তাইলে হবে লা কলামুন ইনদি, কলমে ঠিকই দুইটা পেশ পাইছে, লা কলামুন ইনদি। কিন্তু যদি আমি অ্যাবসলিউট নেগেশন করি তাহলে এই দুই পেশ সরে যায়, একটা জবর হবে, লা কলামা ইনদি, আমার কাছে কোনো কলমই নেই। তারপরে লা শাক্কুন ফি আমরি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, দেখেন শাক্কুনে দুই পেশই আছে, কিন্তু যদি অ্যাবসলিউট নেগেশন হয় তাহলে লা শাক্কা ফিহি, দুই পেশ উঠে যায়, একটা পেশ হবে, লা শাক্কা ফি আমরি। এরপরে আছে লা রজুলুন ফিদ্দারি, ঘরে কোনো লোক নাই, কিন্তু এটা যদি আমি অ্যাবসলিউট ভাবে নেগেশন করি ঘরে কোনো লোকই নাই, তাহলে রজুলুন উঠে যায়, রজুলা হবে, দুই পেশের জায়গায় এক জবর, লা রজুলা ফি দারি। এরপরে লা তাআমুন হুনা, এখানে কোনো খাবার নাই, এটাকে আমি অ্যাবসলিউট ভাবে নেগেশন করলে লা তাআমা হুনা, এখানে কোনো খাবারই নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। সবসময় জবর হবে না হুজুর? না, পেশ থাকলে জবর হবে, সবসময় জবর হবে নাকি? পেশ বলতে না, স্বাভাবিকভাবে দুই পেশ থাকে, স্বাভাবিকভাবে আমরা কি বলি যে লা মা জবর হবে। কলামুন, লা কলামুন, এরকমই তো বলি, কিন্তু যদি অ্যাবসলিউট লা কলামা, নেভার বোধ কখনই না, মানে কিছুই আমি নাই বলছি একদম। কিন্তু ওখানে যে না, বলছি দুইটা দুইটা পেজ থাকলেও জবর হয়েছে, মানে একটা পেজ হ্যাঁ, থাকা হয়নি, দুইটা পেজ একটা জবর পেশ হয়েছে, থাকলেও এটা জবর বলতেছিলাম। হবে, দুইটা পেশ থাকলেও জবর হবে, জেড থাকলে মানে যাই হোক জবর হবে, একটা সিঙ্গেল জবর হবে এই, এবং জবর কোনো হবে, আলো ঠিক। থাকবে না, এখানে যদি আল জি জি। থাকতো, ঠিক আছে, আল থাকলেও সেই আলো থাকবে না, শুধুমাত্র আলিফলামও থাকবে না, ডাইরেক্ট জি। শুধুমাত্র একটা জবর হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ, বাকিটা কালকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। স্লাইডটা দেখে আসসালামু আলাইকুম। শব্দগুলো একটু মুখস্থ করেন ইনশাআল্লাহ, শব্দ তো মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।